উঠিয়ে উঠিয়ে ইট ডাব্লিউএস কোশ্চেন পরিবর্তন হয় না, সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে দেখো, যারা এর আগে ভালো করে বুঝতে পারো না, যারা বুঝতে পারছো ওদের জন্য অনেক সহজ হবে। হ্যাঁ, ওকে চলো। এবার বলছে যদি এই ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট নারেশন করব। ঠিক আছে, তাহলে এখানে রিপোর্টেড স্পিচের জায়গায় এখানে কি সেন্টেন্স আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট নারেশন করব। তাহলে প্রথমে কি বলছে? প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখতে হবে। তাহলে আমি প্রথমে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখলাম টিচার। এরপরে বলছে রিপোর্টিং ভার্বটি আস্কড করতে হবে। এখানে কি লেখা থাকবে ওইটা আর দেখার দরকার নেই। এখানে এই যে আস্কড আছে না, এই আস্কড বাদ দিয়েও যদি এখানে এরকমও যদি লেখা থাকে সেট, এখানে সেট যদি লেখা থাকে, তবুও আমাদের ইনডাইরেক্ট করার সময় এখানে লিখতে হবে আস্কড। আমার কথা ক্লিয়ার হয়েছে? এখানে কি লেখা থাকবে ওইটা দেখার দরকার নেই, শুধু দেখতে হবে এখানে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বটি আস্কড লিখতে হবে। লিখলাম, লেখার পরে কি করতে হবে? ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা ডাব্লিউএস, এই কোশ্চেনের এখানে কি কোনো ডাব্লিউএস ওয়ার্ড আছে? নেই। যদি না থাকে এখানে সরাসরি ইফ লিখবা, আর কোনো কথা বলার প্রয়োজন নেই। লিখলাম, লেখার পরে এবার দেখতে হবে এই যে রিপোর্টেড স্পিচটা এখান থেকে শুরু, তাহলে এই রিপোর্টেড স্পিচটি এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই নয়? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি করতে হবে? বলছে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আর থাকবে না, ওই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে ওইটা শুরুতে লিখতে হবে সাবজেক্ট। তাহলে এখানে যে সাবজেক্ট আছে এটা প্রথমে লিখতে হবে। তাহলে ইউ আছে, তাহলে ইউটা কাকে নির্দেশ করে? এখানে নির্দেশ করতে। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করতো না, অবজেক্টটা তো নেই। তাহলে শিক্ষক কাদেরকে বলছে? ছাত্রদেরকে বলছে। ছাত্ররা যদি হয় তাদের প্রোনাউন কি হবে? স্টুডেন্টস এর প্রোনাউন কি? দে হবে। তাহলে এখানে ধরে নিতে হবে দে। তাহলে আমি এখানে দে লিখলাম। লেখার পরে এটা টেন্স পরিবর্তন হবে। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, হেড প্লাস ভার্ব 3। তাহলে এই ডিডটা বাদ দিয়ে এখানে কি করতে হবে? হেড লিখতে হবে। হেড প্লাস ভার্ব 3, এই যে এই ভার্ব আছে এটাকে ভার্ব 3 করতে হবে। তাহলে রাইট এর ভার্ব 3 হলো রিটেন। তাহলে আমি রিটেন করলাম, ঠিক আছে না? টেন্স পরিবর্তন করে দিলাম। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে দিলাম পাস্ট পারফেক্ট টেন্স। লেখার পরে এই যে দিস আছে, দিস থাকলে কি হবে? ডেট হবে। তাহলে আমি এখানে ডেট দিলাম। লেখার পরে কি আছে? এখানে লেটার আছে, এই লেটারটা এখানে লিখে দিলাম। কাজ